ইমাম নববীর 40 হাদিস। হাদিস নম্বর 25। আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রসূল, বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামাজ পড়ি, তারাও সেরকম নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও সেরকম রোজা রাখে। তারা প্রয়োজনে অতিরিক্ত অর্থ সদকা করে। তিনি বলেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সদকা করতে পারো? প্রত্যেক তাসবিহ সুবহান আল্লাহ হচ্ছে সদকা। প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার হচ্ছে সদকা। প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ হচ্ছে সদকা। প্রত্যেক তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সদকা। প্রত্যেক ভালো কাজের হুকুম দেয়া হচ্ছে সদকা এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদকা। আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকা। তারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসূল, আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্ক্ষা সহকারে স্ত্রীর সাথে সম্ভোগ করে তাতেও কি সওয়াব হবে? তিনি বলেন, তোমরা কি দেখো না, যখন সে হারাম পদ্ধতিতে তা করে তখন সে গুনাহগার হয় কি না? সুতরাং অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে। মুসলিম, হাদিস নম্বর 1006।